হযরত সাফিনা রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের ময়দানে গেছে সাহাবীদের সঙ্গে। তো যুদ্ধের ময়দানে আফ্রিকার অঞ্চলে যাওয়ার পরে হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পথের মধ্যে হারাই গেলেন। একটা জঙ্গলের মধ্যে চলে গেলেন সাফিনা রাদিয়াল্লাহু আনহু। পথ হারিয়ে ফেললেন, সাথীদেরকে হারিয়ে ফেললেন। তিনি জঙ্গলের মধ্যে একা একা, বিরাট বড় জঙ্গল। হঠাৎ করে একটা বাঘ হযরত সাফিনার সামনে দাঁড়াই গেছে। নবী সাহাবী সাফিনা ডাক দিয়ে বলতেছে, এ বাঘ, আমি রাসূলুল্লাহ সাহাবী, এই জমিনে এসেছিলাম আল্লাহর দ্বীন কায়েম করার জন্য। একসাথে বলবেন না মারহাবা। কার সাহাবী? রাসূলুল্লাহ সাহাবী। আমি সাফিনা, আমি রাসূলুল্লাহর গোলাম, আমি নবীর সাহাবী, নবীর গোলাম। সাফিনা বলতেছি, বাপ, এই জমিনে এসেছিলাম কালেমার দাওয়াত দেওয়ার জন্য, জিহাদের জন্য এসেছিলাম। আমি আমার সাথীদেরকে হারায় ফেলছি। ওরে বাপ, তুই আমার রাস্তা বাতলাই দে, আমার সাথীদের কাছে আমার এই জঙ্গল পার করাই দে। এই জঙ্গলের রাস্তা আমি চিনি না, এই জঙ্গলের রাস্তা তুই চিনিস রে বাপ, আমাকে রাস্তা বাতলাই দে। চিৎকার মেরে বলবেন তো আল্লাহু আকবার। আল্লাহর কোরআন বলে, আলা, সাবধান, ইন্না, নিশ্চয়, আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চালাই গাড়ি। নবী সুলাইমান আমরা সেই মুসলমান। আগের যুগের মুসলমান বাঘের বলতো, বাঘ রাস্তা বাতলাই দিয়ে। বাঘে আস্তে করে সাফিনাকে ধাক্কা দিল। বাঘ আগে আগে চলে, হযরত সাফিনা পিছে পিছে চলে। আর এক বর্ণনে আসছে, বাঘের পিঠের উপরে হযরত সাফিনা চললেন। জোরে বলা যাবে মারহাবা। আপনি যদি বাঘের সামনে পড়েন, মামু, খালু, আব্বা, চাচা, সারবে কথা কোন সারবে? যদি কিছু মামুরে, তুই আমার মামু লাগিস, তুই আমার সাইডে দে, কাজ হবে না। কিন্তু আল্লাহর কোরআন বলে, আলা, সাবধান, ইন্না, নিশ্চয়, আউলিয়া আল্লাহ, আমি আল্লাহর বন্ধু যারা, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সাবধান, আমার বন্ধু যারা, তাদের দুনিয়াতে কোনো ভয় নাই, আখেরাতেও চিন্তা নাই। দুনিয়াতেও চিন্তা নাই, আখেরাতেও কোনো চিন্তা নাই। তারা চিন্তিত হবে না, পেরেশানি হবে না। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আফ্রিকায় গেছে সাহাবীরা যুদ্ধ করার জন্য। আফ্রিকার মানুষ তো জানেন জঙ্গলি কোয়ালিটির, ওরা আগে থেকে জঙ্গল কোয়ালিটির। সভ্যতা ওদের মধ্যে ছিল না। বিরাট বড় আফ্রিকায় সাহাবীরা গেলেন কালেমার দাওয়াত দেওয়ার জন্য। সেনাপ্রধান যিনি রাসূলুল্লাহ সাহাবী, তিনি চিন্তা করলেন, বিরাট বড় বাহিনী নিয়ে আসছি আফ্রিকা বিজয় করার জন্য। ওরা চালাকি করে জঙ্গলের এলাকা আমাদেরকে দিয়ে দিল। যদি আমরা এখানে তাবু গাড়ি, তাহলে ওরা রাত্রিবেলা ঘুমায় থাকবে। জঙ্গল থেকে বড় বড় প্রাণীরা আসবে, সাপ আসবে, অজগর আসবে, বাঘ ভাল্লুক এসে আমার সাহাবীদেরকে খেয়ে ফেলবে। সাহাবী সেনাপতি বুঝতে পারছে আফ্রিকানদের চালাকি। কিন্তু কোরআন কি বলে? কোরআন বলতেছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুনা লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ
চিৎকার মেরে বলেন না মারহাবা। আল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে, ওয়া কানু ইয়াত্তাকুন, ঈমান অনুযায়ী যারা মুত্তাকি হয়েছে, তাকওয়াশীল হয়েছে, আল্লাহ বলা হয়েছে, আল্লাহকে যারা ভয় করছে। প্রশ্ন রাখবেন মুফতি ফরিদী সাহেব, আল্লাহকে কেমনে ভয় করা লাগবে? আল্লাহকে কেমনে ভয় করা লাগবে? একটা বাস্তব উদাহরণ থেকে আপনাদেরকে শোনাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, প্রদীপ জ্বলতেছে ঘরের মধ্যে প্রদীপ জ্বলতেছে। প্রদীপ জ্বলার সময় সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে এক মেহমান আসছে। মেহমান আসার পরে সিদ্দিক আকবরের ঘরের মধ্যে বসতে দিলেন। খলিফাতুল মুসলিমিন বসতে দেওয়ার পরে হযরত সিদ্দিক আকবরের সামনে যে প্রদীপ ছিল, ওই প্রদীপটা হযরত সিদ্দিক আকবর নিভাই দিয়া নতুন করে আরেকটা প্রদীপ তিনি জ্বালাইলেন। নতুন করে প্রদীপ জ্বালানোর পরে ওই মেহমান তিনি ডেকে বললেন, খলিফাতুল মুসলিমিন, আগের প্রদীপ বন্ধ করে নতুন প্রদীপ জ্বালাইলেন, কারণ কি? খলিফাতুল মুসলিমিন ডাক দিয়ে বললেন, ওগো মেহমান, আগের প্রদীপ জ্বালাইছিলাম, সেই প্রদীপটা ছিল সরকারি প্রদীপ, বাইতুল মাল থেকে প্রদীপটা দেওয়া হয়েছিল, ওর তেলটাও আসে বাইতুল মাল থেকে আমার জন্য বরাদ্দ করা, কারণ আমি খলিফা খেলাফতের কাজ করি, বাইতুল মাল থেকে আমাকে একটা প্রদীপ বরাদ্দ দেওয়া হয়েছে, প্রদীপের তেল বরাদ্দ হয়েছে, ওই তেল জ্বালাই আমি ওই খেলাফতের কাজ করি। বলে, খলিফা, তাহলে আপনি আমাকে দেখে কেন আপনি প্রদীপ নিভাই দিলেন? আমি তো আপনার মেহমান। খলিফা ডাক দিয়ে বলেন, সেই জন্যই তো প্রদীপ নিভাইছি, তুমি আমার মেহমান, তুমি তো খেলাফতের মেহমান না। সুবহানাল্লাহ। কি আসতে? আর একটু জোরে, আরো জোরে। একটু চিন্তা করে, খেলাফত ব্যবস্থা, খলিফাতুল মুসলিমিন, চার খলিফাকে আল্লাহ রাসূল বলেন, ফালাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নাহ মানবে। নবী বলেন, ফালাইকুম বিসুন্নতি, তোমরা আমার আদর্শ মানবে। আমি নবী যেই নীতিতে, যেই রীতিতে, যেই পথে, যেই মতে জীবন বললাম, ও আমার উম্মতেরা সেই নীতিতে, সেই পথে তোমরাও জীবন করবা। ফালাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিন, আর তোমরা আমার খুলাফায়ে রাশিদিনের আদর্শ মেনে মেনে চলবা। খুলাফায়ে রাশিদিন কে? প্রথম নম্বরে আবু বকর, 2 নম্বরে ওমর, 3 নম্বরে আলী, উসমান, 4 নম্বরে আলী। আমার দেশের এক প্রকারের মুসলমান আছে, বুকে হাত বেঁধে নামাজ পড়ে, ওরা তারাবির নামাজ চালু করলো 8 রাকাত, আর খুলাফায়ে রাশিদিন তারাবি চালু করলো 20 রাকাত। তার মানে ওরা খুলাফায়ে রাশিদিনের সিদ্ধান্তকে ইনকার করলো। তার মানে বোঝা গেল আমরা বেদাতি না, ওরাই অরিজিনাল বেদাতি। কথা ঠিক? বেদাতি আমরা না ওরা? তো রাসূল করিম বললেন, ফালাইকুম বিসুন্নতি, তোমরা আমার আদর্শ মানবে, ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদি, সহিহুল বুখারী। আমার পরে তোমরা খুলাফায়ে রাশিদিনের আদর্শ মানবে। কে? আবু বকর, ওমর, উসমান, আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, এই 4 জনের খেলাফত, এই 4 জনের আদর্শ মানবে। হযরত আবু বকর সিদ্দিক প্রদীপ নিভাই দিলেন। মেহমান ডাক দিয়ে বলেন, খলিফা, প্রদীপ কি জন্য নিভাইলেন? খলিফা বললেন, আপনি আমার মেহমান, আপনি তো খেলাফতের মেহমান না। ওই প্রদীপটা দেওয়া হয়েছে রাষ্ট্রের কাজে, কিন্তু আপনি তো মেহমান হিসেবে আমার ব্যক্তিগত মেহমান। ওই প্রদীপ জ্বালায় যদি আমি আপনার সঙ্গে কথা বলি, কাজ করি, তাহলে আমার খেলাফতের প্রতি আমানতের খেয়ানত হয়ে যাবে, আল্লাহর আইনের প্রতি অশ্রদ্ধা হয়ে যাবে, আমার রাষ্ট্রের প্রতি আমানতের খেয়ানত হয়ে যাবে। সেই জন্য আমি প্রদীপ নিভাই দিয়া আমি আমার নিজস্ব প্রদীপ জ্বালাই দিলাম। এখন যেই প্রদীপ জ্বলে সেই প্রদীপ আমার নিজের প্রদীপ। একবার জোরে বলা যাবে কে মারহাবা? আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর নবী বলেন, উম্মত রে, কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত ওয়াদাউল আমানা, আমানতের খেয়ানত বাড়বে। আজকে ছেলে বিদেশ চলে যায়,
মাকে বাবাকে নিজের স্ত্রীর জিম্মায় দিয়ে যায়। বিদেশ যাওয়ার পরে ওই মেয়েটা শ্বশুর শাশুড়ির সাথে বনে না, একটা বিরাট বড় সমস্যা, পারিবারিক প্রবলেম। ও বোন, আপনাকে বলতেছি ওই বৃদ্ধ মহিলার পুরুষটা স্বামীর পক্ষ থেকে আপনার কাছে আমানত। কি কথা বলেন, ঠিক কিনা? ওই বৃদ্ধ পুরুষ আর নারী স্বামীর পক্ষ থেকে আপনার কাছে আমানত। আমি আমার ওই বৃদ্ধ মা এবং বাবাকে বলতেছি, যেই বেটার বউ আপনি ঘরে আনছেন, ওই বেটার বউ আপনার বেটার বউ না, ওটা আপনার আত্মীয়র পক্ষ থেকে আপনার কাছে আমানত। ওটা আপনার বেটার বউ না, ওটাকে মনে রাখতে হবে, ওটা আপনার একটা সন্তানের মতো, ওটাও আপনার একটা কন্যা। যেই শাশুড়ি তার বেটার বউকে নিজের কন্যার মতো চোখে দেখে, ওই সংসারে অশান্তি হয় না রে মা। বলে দিয়ে যায়, ভালোবাসা দিয়ে একটা কুকুরকে আপন বানানো যায়, ভালোবাসা দিয়ে একটা বাঘরে আপন বানানো যায়, ভালোবাসা দিয়ে একটা সাপ অনুগত হয়, ভালোবাসা দিয়ে একটা সিংহ মানুষের অনুগত হয়ে যায়, ভালোবাসা দিয়ে একটা বানরকে মানুষ বশ বানায় নেয়, ভালোবাসা দিয়ে একটা পাখিকে মানুষ নিজের আপন বানায় নেয়, ভালোবাসা দিয়ে মানুষকে মানুষ আপন বানায় নেয়। কথা কোন ঠিক কিনা? ওরে মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, বলেন মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে। প্রেমের ডোরি বান্দরে মদিনার শোনে, হায় রে প্রেমের ডোরি বান্দরে মদিনার শোনে। আল্লাহ বানাইলেন কত জাতি, আর বানাইছেন প্রেম আর প্রীতি। হাবিবকে পাঠাইলো আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্দরে মদিনার শোনে, হায় রে প্রেমের ডোরি বান্দরে মদিনার শোনে। মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে। প্রেমের ডোরি বান্দরে মদিনার শোনে। কষ্ট হইতেছে আপনাদের? হযরত আবু বকর ডেকে বলেন, মেহমা এই প্রদীপ আমার না, এটা খেলাফতের প্রদীপ। জ্বালাইয়া যদি আমি কাজ করি, তোমার সাথে কথা বলি, তাহলে রাষ্ট্রের আমানত নষ্ট হবে। একসাথে জোরে বলা যাবে কি মারহাবা? কিসের আমানত নষ্ট হবে? রাষ্ট্রের আমানত নষ্ট হবে, দেশের আমানত নষ্ট হবে। আর দেশের সম্পদ খলিফা আমি আবু বকরের একার না, এটা প্রত্যেকটা নাগরিকের সম্পদ। এখানে ইহুদি জড়িত আছে, খ্রিস্টান আছে, মুসলমান আছে, বাংলাদেশের যত সম্পদ আছে, এই সম্পদ আমার কোনো একার না। এখানে 18 কোটি জনগণের সম্পদ। হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, শিখ আছে, মুসলমান আছে, নাস্তিক আছে, আরো উপজাতি আছে। এই দেশের সীমানার ভিতরে যে কয়জন মানুষ, সে কয়জন মানুষ এ দেশের অধিকার আছে, সমান অধিকার। আমার যেরকম অধিকার, ও হিন্দুর একই অধিকার, ওই বৌদ্ধর একই অধিকার, ও খ্রিস্টানের একই অধিকার, সমান অধিকার। এটি ইসলামিক ব্যবস্থা। এখানে কোনো বেসমান অধিকার হবে না, সবার সমান অধিকার হবে। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। প্রিয় মুসলমান রানীখারবাসী, খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুনা লাহুমুল বুশুরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। যারা ঈমান আনছে, ঈমান অনুযায়ী মুত্তাকি হয়েছে, তাকওয়াবান হয়েছে। তাকওয়াটা কি দামি দেখেন। আবু বকর সিদ্দিকের জীবনে বললাম, একটু প্রদীপ জ্বালাইল না, সরকারি কাজ ব্যতীত নিজের কাজে একটু প্রদীপ 1 সেকেন্ডের জন্য না জ্বালাই আবু বকর সিদ্দিক কি করলেন? নিভাই দিয়ে। কারণ কি? ভয় কার? আল্লাহর। জোরে বলতে হবে, ভয়টা কার? আল্লাহ। এই ভয় যে এইটা হলো রাষ্ট্রীয় সম্পদ, আমি যদি নষ্ট করি তাহলে আমি খলিফা, কিয়ামতের মাঠে আল্লাহর কাছে এই রাষ্ট্রীয় সম্পদ নিয়ে আমাকে হিসাব দিতে হবে। আল্লাহ যদি জিজ্ঞেস করে,
তুমি বিরাট মিল্লাতের খলিফা ছিলে, এই সম্পদ তুমি নষ্ট করছো, আজকে হিসাব দিবা। প্রত্যেকটা জনগণ আমার কাছ থেকে হিসাব চাবে, মামলা করবে। তো সেই দিন আমি আবু বকরের কি উপায় হবে? চিন্তা করেন তারা আল্লাহকে কিভাবে ভয় করতেন, কিন্তু আমরা সেইভাবে আল্লাহকে আমাদের ভয় নাই। এই জন্য আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং মুত্তাকি হইছে, আল্লাহ ওয়ালা হইছে, আমি আল্লাহকে যারা ভয় করছে। ও আমার হাবিব, আপনি আমার ওই বান্দাদেরকে শুনান, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে তাদের জন্য একটা সুসংবাদ আছে, অফিল আখিরা, আখিরাতেও তাদের জন্য একটা সুসংবাদ আছে। একসাথে জোরা বলা যাবে না আল্লাহু আকবার। আফ্রিকায় গেছে সাহাবীরা যুদ্ধ করার জন্য। তো সাহাবী দেখলেন যে এখন যদি আমি যুদ্ধ করি, ওরা আমাদেরকে জঙ্গলের পাশ দিয়ে দিছে, তা আমরা জঙ্গলের পাশে রাত্রিবেলা যদি ঘুমাই তাহলে বাঘ ভাল্লুককে ধরে নিয়ে যাবে, কি করা যায়? তো উনি বলতেছেন, এ সাহাবীরা তাড়াতাড়ি করে একটা টাওয়ার নির্মাণ করে, গাছ কাটিয়ে বাঁশ দিয়ে তাড়াতাড়ি করে একটা টাওয়ার বানানো হলো। ওই টাওয়ারে দাঁড়াইয়া সাহাবী ঘোষণা দিচ্ছে, এই আফ্রিকার জঙ্গলের প্রাণীরা, আমি রাসূলুল্লাহ সাহাবী এবং রাসূলুল্লাহ সাহাবায়ে کرام এখানে আসছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য, দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, তাওহীদ রুবুবিয়্যাত ও রিসালাতের দাওয়াত দেওয়ার জন্য এসেছি। আজকে তোমাদের আফ্রিকার জঙ্গলের পাশে আমাদের জায়গা বরাদ্দ। আমি রাসূলুল্লাহ সাহাবী বলতেছি, আমার হাতে তলোয়ার, তোমরা এই রাতের আধারে জঙ্গল ফাঁকা করে দিয়ে অন্য কোন জঙ্গলে চলে যাবে। আর যদি তোমরা না যাও, আমি রাসূলুল্লাহ সাহাবী বলতেছি, এই তলোয়ার দিয়ে সকালবেলা তোমাদের ফয়সালা করা হবে। একসাথে জোরে বলা যাবে আল্লাহু আকবার। আমাদেরকে মানুষের মতো মানুষ হওয়া লাগবে। আল্লাহর নবী এই জন্য শুধু বারবার বলতেন, উম্মাহ তোমরা আমার আদর্শ মানো। মান আহাব্বা সুন্নতি, কেউ যদি আমি নবীর আদর্শকে মহব্বত করে, ফাকাদ আহাব্বানি, সে আমি নবীকেই ভালোবাসবে। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর কেউ যদি আমি নবীর আদর্শকে মহব্বত করে আমাকে ভালোবাসে, আমি নবী আমার সঙ্গে সে আল্লাহর জান্নাতে চলে যাবে। একবার চিৎকার মেরে বলেন না ইয়া রাসূলুল্লাহ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার নবীর সাহাবীদের ইজ্জত কত বিরাট ছিল, খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। আল্লাহর কোরআন তাদের প্রশংসা করে বলল, আমিনু কামা আমানান নাস। কোরআন বলতেছে, ও আমার উম্মতের বান্দারা, তোমরা সেইভাবে ঈমান আনো যেইভাবে আমার নবীর সাহাবীরা ঈমান আনছে। ওই টাওয়ারের উপরে চড়ে সাহাবী বলতেছে, জঙ্গলের প্রাণী বাঘ ভাল্লুক তোরা তাড়াতাড়ি চলে যা, যদি না যাও সকালবেলা আমি নবীর সাহাবী এই তলোয়ার দিয়ে তোমাদের ফয়সালা করব, তাড়াতাড়ি করে তোমরা চলে যাও। রাতের বেলা বাঘের কাতারে বাঘ চলে গেল, বাঘের কাতারে বাঘ চলে গেল, বাঘের কাতারে বাঘ চলে গেল, সাপের কাতারে সাপ চলে গেল, পশুর কাতারে পশু চলে গেল, হরিণের কাতারে হরিণ চলে গেল। সমস্ত প্রাণীরা জঙ্গল ছেড়ে দিয়ে তারা চলে গেল। সকালবেলা ঘুম থেকে উঠে সাহাবীরা ফজরের নামাজ পড়লেন। আফ্রিকার জঙ্গলি বাহিনী মনে করেছিল রাত্রিবেলা মুসলমানদেরকে বাঘ ভাল্লুক খেয়ে ফেলবে। ওরা জানে না মুসলমানের দৌড় আরশে মুআল্লা পর্যন্ত। কি কথা বলেন, ঠিক কিনা? আল্লাহর ওলিদের দৌড় আরশে মুআল্লা পর্যন্ত। আল্লাহর কোরআন বলতেছে, হাবিব আপনি সুসংবাদ দেন তাদের জন্য, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। দুনিয়ার ভিতরে মানুষের মতো যারা মানুষ হবে, আল্লাহ ওয়ালা যারা হবে, নবীর গোলাম যারা হবে, নবীর গোলামি যারা করে যাবে, নবীর সুন্নতের ইত্তেবা যারা করে যাবে, রাসূলকে ভালো যারা বেসে যাবে, তারা দুনিয়াতেও সুখময় হবে, কবরেও সুখময় হবে। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। সেই নবী, এই রবিউল আউয়াল মাসে পৃথিবীতে আসছিলেন, আপনারা খুশি না বেজার?
ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি দেখ আমেনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে কচি মুখে শাহাদাতের বাণী সে শোনায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি ধুলির ধরা বেহেশতে আজ জয় করিল দিল রে লাজ আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। তাহলে আমাদেরকে কি হওয়া লাগবে? মানুষের মতো মানুষ হওয়া লাগবে। কোন চরিত্রে? আমার নবীর চরিত্রে মানুষ হতে হবে। কি কথা বলেন, ঠিক কিনা? বলেন, আমার নবীর জীবনে ভুল ছিল, গুনাহ ছিল, খাতা ছিল, ত্রুটি ছিল, পাপ ছিল, অপবিত্রতা ছিল। আমার নবীর মতো ফ্রেশ, নবীর মতো চরিত্রবান পৃথিবী তার কেউ হয় নাই, আর আসবে না। কোরআন বলে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। কোরআন বলে হুজুর আপনার চরিত্র মহান, মহান চরিত্রের আধার আপনি।